বান্দা পৃথিবীর বান্দা বান্দীদের আমি সফল যাতে রূপ ধারণ করতে পারি। আল্লাহ বলে যা তোকে দিলাম, আমি মরবো না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া নিস্তলাবন না হবে ততদিন পর্যন্ত আমি থাকবো। আল্লাহ বলে সেটাও তোকে দিলাম, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ইবলিস হে আদাজি, তোকে সমস্ত তাকত ক্ষমতা আমি তোকে দিলাম, কিন্তু আমার রাসূলুল্লাহ নৈকট্য লাভ করতে পারবি না, আমার নবীর চেহারা অনুসরণ করতে পারবি না, বাকি তুই যা কিছু তাই করবি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলল, হে রব্বুল আলামিন, তুমি যে সমস্ত পাওয়ারফুল তাকে দিলে, তুমি তো তাকে শয়তান তৈরি করলে, কিন্তু তুমি তো তাকে বানালে, আর তোমার উম্মতদের নিকটে গিয়ে গিয়ে তাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করাবে, অশান্তি লাগাবে। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, যারা প্রকৃত মুমিন বান্দা বান্দী হবে তাদের কাজ তো দূরের কথা, তাদের চেহারা পর্যন্ত ঘেঁষতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান এখনো পর্যন্ত আমরা মুমিন হতে পারিনি, এখনো মুমিন হতে পারিনি, এখনো আমরা বুঝতে পারছেন কি হয়ে আছি। যদি আল্লাহকে পেতে চান, যদি জাহান্নামের ভয় থাকে নিজের দিলে অন্তরে, যদি জান্নাতের আশা থাকে, খোদার কসম করে বলি, তোবা বিল্লাহ করে এখনো সময় আছে, ফিরে আসুন। আল্লাহ তোমার দরজা আপনার আমার জন্য সব সময় খুলে রেখেছে। আর যদি ভাবেন যে আমি দুনিয়াতে মজ মাস্তি ফোটানি তাকত দেখাবো মানুষের সম্মুখে, আরে মরার পরে যা হবে সেটা দেখা যাবে, তাহলে আপনার যা ইচ্ছা খুশি আপনি করুন, আপনাকে কেউ মারণ করবে না। আমার বলার কর্তব্য বলবো, আপনি মানলে মানুন, না মানলে না মানুন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ হাসরের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমাকে কেউ ইসলামে দাওয়াত দেয়নি, এটা খারাপ, এটা জায়েজ তোমাকে বলেনি, তখন তুমি বলতে পারবে না যে না আল্লাহ আমাকে বলেছিল কিন্তু আমি পালন করতে পারিনি। সেদিন বুঝবেন যেদিন আপনি আল্লাহর কাছে পৌঁছবেন। মুসলমান আজকে দেখুন, এই যে জানুয়ারি মাস, আলহামদুলিল্লাহ খুব খুশি, আমি খুব খুশি যে এই বছর আমার ইয়ং যেগুলো ছিল তাদের মধ্যে কিন্তু সেটা নাই। আমার অন্তরে এত খুশি বলে আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু যে যুবকদের পরে মধ্যস্থলে যেগুলো পৌঁছাচ্ছে, সেইগুলো যেগুলো উঠছে, উঠতে জবানিতে উঠছে, এরা কিন্তু লুকিয়ে লুকিয়ে বাগানে করছে, আমি দেখতে পাচ্ছি বা আমি শুনতে পাচ্ছি। এটা ওদের ভুল নয়, এটা ওদের ভুল নয়, এটা প্রত্যেকটি বাপ মায়ের গার্জেনের ভুল। ভাবছে যে আমার ছেলেরা করছে কেউ জানতে পারে না, কিন্তু এর পাপ ভোগ করতে হবে নিজের পিতা মাতাকে। পরে ওই বাচ্চারা কি বোঝে, ওরা নাদান। যদি নিজের পিতা মাতা তাকে আয়ত্তর মধ্যে, তাকে শাসনের মধ্যে রাখতো, ওই সন্তান কখনো ওই হারাম জিনিস নিয়ে বাগানে গিয়ে নোংরা জায়গাতে বসে বসে তার সঙ্গে ডান্স করে বাজি বাজিয়ে তারা নাচতো না। এটা আপনার আমার ইমানের কমজোরি, এর জবাব তার কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে। ভাবছেন যে দিতে হবে না, যেটা করছে সেটা করছে, আপনি অত হারাম কাজের জন্য টাকা খরচা করছেন। এখন যদি আপনাকে বলিয়ে যে ভাই একটা মসজিদে একটা কিছু দাও, আপনি এমন ভাবে পেজ কাটবেন যে মনে হবে যে আপনার চাইতে অভাবী বা গরিব কেউ নাই, কিন্তু হারামের কাজের জন্য আপনি 1000, 2000, 500, 700 টাকা খরচা করে দেবেন, কিন্তু দিনের জন্য আপনি খরচা করবেন না। এই তো আমাদের ইমান, এই তো আমাদের ইমানের জজবা, ইমানের পরীক্ষা। মুসলমান আর ওই মানুষকে, বেশিরভাগ মানুষকে আপনি জিজ্ঞাসা করেন যে তোমার হ্যাপি নিউ ইয়ার মাসটা কোনটা, এই জানুয়ারি না অন্য কিছু আছে, মুসলমান পারবে না, অনেক মুসলমান পারবে না। আপনারা বলুন তো, আপনাদের মধ্যে কেউ জানা আছে আমাদের প্রথম বছরটার নাম কি? বলুন, আপনারা মুসলমান বলতে পারবেন না, সেটা আমাদের খেয়ালে মেমোরিতে নাই। সেই প্রথম মাসে, প্রথম বছরে, আরে কুরবানি দিয়ে মাস শুরু, আবার কুরবানি দিয়ে মাস শেষ। আপনার মুহররম মাসে কুরবানি হয়েছিল কিনা? মুহররম মাসে 10वीं তারিখ সাইয়্যিদিনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, দ্বীনের খিদমতের জন্য, ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য নিজের গর্দনকে দিয়ে দিয়েছিলেন। আর মাস শেষে জিলকদের মাসে আপনার হযরতে ইমাম, হযরতে সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু তাসাল্লিম, তিনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর খুশির জন্য নিজের সন্তান ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহর রাহে কুরবানি করেছিল। কিন্তু আল্লাহ খুশি হয়েছিল ইসমাইল জাবিউল্লাহকে স্বর্গে নিয়ে আল্লাহর তরফ থেকে, জান্নাত থেকে আপনার দুম্বাকে হালাল করেছিলেন। এই খেয়াল আমাদের মধ্যে নাই, আমরা জানি না। আবার হ্যাপি নিউ ইয়ার জানুয়ারি কখন আসবে, এটা যুবকদের জ্ঞানে, অন্তরে, ভিতরে কখন আছে, তারা ঘুরে ঘুরে কন্ট্যাক্ট করছে, ভাই যাবি না? আরে যাবো, 10 দিন কাজ করে নে, একবার জানুয়ারি মাসে যাবো, গিয়ে বাজি ফুটি রং তামাশা করে আমরা
বিশ্বের মানুষকে, গ্রামের মানুষকে জানিয়ে দিব যে আমাদের মধ্যে কতটা তাকত বা কতটা আমাদের কাছে টাকা পয়সা আছে। আরে টাকা দিয়েছে তোমাকে তোমার আল্লাহ, তোমাকে আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি চায় সেকেন্ড লাগবে না, চোখের পলক লাগবে না, তোমার কাছ থেকে সমস্ত টাকাকে ছিনিয়ে নেবে। আল্লাহর রাহে খরচা করো, আল্লাহর রাহে খরচা করুন। ওই টাকা কখনো রহমত মানে আর কখনো জহমত মানে। মুসলমান, আমি বলছি কথা রাগ করবেন না, আমার অন্তরে খুব দুঃখ হচ্ছে যে মুসলমান আমরা কিরকম। শুধু আপনাদের এখানে বলে নয়, প্রত্যেকটি জায়গাতে মুসলমানের বাচ্চারা বেশি এইসব কাজগুলো করছে। আর এই সব কাজগুলো থেকে আমাদেরকে আল্লাহ রাসূল আমাদেরকে দূরে থাকতে বলেছে যে তোমরা দূরে থাকো, এই কাজ থেকে দূরে থাকো রে বান্দা বান্দি। নবী আমাদের যুগে 63 বছর বসবাস করলো, তিনি নিজের পরিবারের জন্য আর আওলাদের জন্য তিনি কখনো চিন্তা করলেন না। শুধু একটাই চিন্তা করেছে, ইয়া উম্মতি ইয়া হাবলি, ইয়া উম্মতি ইয়া হাবলি, আমার উম্মত কিভাবে পাবো। আর তোমরা সেই নবীর উম্মত হয়ে তোমরা নবীর কথা অনুসরণ করো না, নবীর চিন্তা করো না। মুসলমান, যদি আমাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা থাকতো তাহলে আমরা এই সমস্ত হারাম কাজগুলোকে আমরা দূরে করে রাখতাম। আবার কেউ এরকমও বলছে যে জানুয়ারি মাস তো আসছে, তো দিনের বেলাতে করতে পারবো না, রাতের বেলায় ফিস্ট বানিয়ে খেয়ে নিই। এটা মনে হয় আলাদা মেনু সিস্টেম হয়েছে। মুসলমান রাত্রে ফিস্ট বানিয়ে খেয়ে নিচ্ছে। তোমার যদি এতই ফিস্ট খাবার মন আছে, এতই তোমার মাংস ভাত খাবার মন আছে, তুমি 1 কিলো মাংস নিয়ে এসে নিজের আওলাদকে পরিবারের সঙ্গে তুমি খাও, মোট মস্তি করে খাও। এই গান বাজিয়ে নয়, রাত্রি জেগে নয়। আরে রাত জেগে যদি তোমাকে রাত জাগতে হয়, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। যেই সময় পৃথিবীর মানুষ সকলে ঘুমিয়ে থাকে, তুমি আর তোমার আল্লাহ জেগে থেকে আল্লাহর সঙ্গে কানেকশন করে তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। আল্লাহ দেবে বলা দেওয়ার জন্য তিনি রহমতের দরজা খুলে রেখেছেন। আমরা তো এটা করি না যে যেদিন আমাদেরকে রাত জেগে আছে, অনেক মানুষ রাত জেগে আছে বন্ধু বান্ধবীকে জানাবার জন্য, যে হ্যাপি নিউ ইয়ার জানাবার জন্য, যে তোমরা নতুন বছরের শুভেচ্ছা হোক, নতুন বছরে তোমার ভালো কামনা হোক, দিনটা ভালো যাক। তুমি কিন্তু সেই দিন রাত্রে ফজরের নামাজ পড়ে নামাজে এসে আল্লাহর কাছে তুমি দোয়া চাইতে, হে রব্বে কায়নাত, আমার কাছ থেকে 365টা দিন কিভাবে চলে গেল আল্লাহ গো, আমি জানি না কি করেছিলাম এই দিনের মধ্যে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে রব্বে কায়নাত, তোমার হাবিবের সদকায়, তোমার নবীর সদকায় ক্ষমা করে দিও। আবার নতুন বছর পড়েছে রব্বে কায়নাত, আবার তুমি সহিভাবে ঠিক মতো আমাকে এই দিনগুলো যাপিত করে তোমার ইবাদত বন্দেগী ফরজগারি করে তোমাকে পেয়ে যাতে আমি খুশি কাটাতে পারি। এই তুমি দোয়া করলে না, তুমি জানাচ্ছ যে বন্ধু হ্যাপি নিউ ইয়ার, তোমার নতুন বছরের শুভেচ্ছা, তোমার খুব আনন্দ হোক। মুসলমান, এটা আমাদের পরিচয় নয়। আমাদের নতুন বছর হচ্ছে মুহররমুল হারাম, যেই মাসে হযরত ইমামে হোসাইন তিনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এটাই আমাদের নতুন বছর। যদি তোমাকে হ্যাপি নিউ ইয়ার মানাতে হয় তুমি সেই মাসে মানাও, কিন্তু ইসলামের শরীয়তের বিধানে ডিজে বাজিয়ে নয়, গান বাজিয়ে নয়, রাত জেগে নয়, ওই জায়গায় তুমি কোরআন তেলাওয়াত করো, মিলাদের মাহফিল আয়োজন করো, নাত শরীফ পড়ো, গজল পড়ো, আল্লাহর জিকির আজকার করে তুমি আল্লাহকে খুশি করো, তবে তোমার হ্যাপি নিউ ইয়ার। তোমার শোভা পাবে না তো তোমার শোভা পাবে না। এর সমস্ত গুনাহ তোমার গুনার খাতায় লেখা হবে। প্রত্যেকটা মানুষের কাঁধে 2টি ফেরেশতা আছে, একটা ভালো লাগবে, একটা খারাপ লাগবে, একটা নেকি লিখবে, একটা পাপ লিখবে। মুসলমান, আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে, সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি আকীদার প্রতি ঈমানকে তাজা রাখে এবং 5 ওয়াক্ত নামাজের পাবন্দি রাখে। এখান থেকে বক্তব্য ইতি আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।